প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে সেনাবাহিনী। সেই খবর শুনেই তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েই বলেন, সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যা হ্যায়, ছুপা রুস্তম বিজেপি হ্যায়। এমনভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। জানা গেল 31শে আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি নেওয়া ছিল। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরই আজ মঞ্চ তড়িঘড়ি খুলে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও মুখ্যমন্ত্রীর কথায় আমরা সেনাকে দোষ দিচ্ছি না, কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবে সেনাকে দিয়ে এই কাজ করিয়েছে। এটা উদ্বেগের বিষয়। সেনার তরফে এই মঞ্চ খোলা হলেও এর নেপথ্যে বিজেপির ইন্ধন থাকতে পারে বলেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আরও জানান, তৃণমূলের এই কর্মসূচির জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। শনিবার এবং রোববার কর্মসূচি হয়, তার জন্য অনুমতি নেওয়াও ছিল। তৃণমূল নেত্রীর আরও দাবি, তিনি যখন গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছালেন তখন প্রায় 200 জন সেনাকর্মী তাকে দেখে ছুটে পালাচ্ছিলেন। পরে এই বিষয়ে মন্তব্যের সময়ে সেনার উদ্দেশ্যে তিনি বলেন, এটা তাদের দোষ নয়, তারা বিজেপির কথায় কাজ করেছে। মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police, because law and order is a police subject. They should have consulted Kolkata police commissioner. Kolkata police commissioner should have consulted our party, and if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say, it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army, because we are proud of them. They used to work for the country.